আমি বেকার ফোর্ট দেখতে যাবো। চলো না, আমাকে নিয়ে চলো না। আরে বটু, আমি তোমাকে কতবার বললাম যে বাইরে কারফিউ চলছে, বাইরে বের হলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। না না, আমি যেতে চাই, যেতে হবেই আমাকে। আমি বেকার ফোর্ট দেখতে চাই, দেখতে চাই। বড় ভাইয়া প্লিজ কিছু একটা করো না প্লিজ। আরে মোটু বন্ধু আমার, ভাই কান্না থামাও। এটা কি? এ ফর অ্যাপেল। আরে সরি সরি, এটা কি? ডি ফর ডাক, হাঁস। আরে এটা আবার কোথা থেকে এলো? এই নাও, এটা পড়িয়া নাও। এটা হলো কারফিউ গ্যাজেট। এটা পড়লে তোমার মনে হবে যে তুমি বেকল ফোর্টে আছো, আর এটা এখন বেকল ফোর্টে যা যা হবে তুমি এখান থেকে পরিষ্কার দেখিতে পারবে। বন্ধু আমার ভাই, গেজেট ভাই, আমাকে বেকার ফোর্ট নিয়ে চলো না। আরে আমি তো সত্যি বেকার ফোর্টে বসে গেছি, খুবই মজা লাগছে আমার। আরে আরে এরা আবার কারা? হ্যাঁ, থামাও। আমরা এখানে আছি। গাছের উপরে উঠে দেখি রহস্যটা কি। আরে গাছ থেকে পড়ে গেলাম রে। আরে শোনো, এখনই ফোর্টের ভিতরে কিছু লোককে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কেন ওখানে যেতে মানা করেছে বলো তো? কি বলছো বটু? ফোর্টের ভিতরে কয়জন লোক দেখেছো তুমি? হ্যাঁ আছে, 5 জন লোক আছে, 5 জন। আমি দেখেছি, আমি ওদের দেখেছি। ওদের কাছে অনেকগুলো কালো রঙের ব্যাগও আছে। ওখানে 5 জন মানুষ আছে? তাহলে তো ভিতরে গিয়ে আমাদেরকে দেখতে হবে ওখানে কি করছে ওরা। চলো ফোর্টে গিয়ে ওদের জিজ্ঞাসা করি ওরা এখন ভেতরে কি করছে। চলো। আরে থামো থামো, আমার হাত ছাড়ো। ওখানে এইভাবে যেতে পারবো না আমরা, আমাদেরকে ফ্লাই হেলমেট পরে যেতে হবে। এই নাও, এইচ ফর হেলমেট। হ্যাঁ চলো বাপ্পু। শুনে নাও, অপরাধী বাবুর বুদ্ধির দৌড় চিতার চাইতো বেশি দ্রুত। যদি সব প্ল্যানিং ঠিকঠাক থাকে। সারা শহরে কারফিউ চলছে, আর এই কাজটার জন্য আমরা 50 কোটি টাকা পাবো। 50 কোটি টাকা? আরে ওরা আবার কারা, আর এখানে আসলো কিভাবে? যারাই আসুক না কেন, ওরা যে হেলমেট পরে আছে, পরে আমাদের ওগুলো কাজে লাগবে। চলো ওদেরকে আটকানোর ব্যবস্থা করি। ওই দেখো, ওই যে ওখানে, চলো ওখানে যাই। চলো। আমরা যদি এইভাবে যাই তাহলে ওরা জেনে যাবে যে আমরা এসেছি। ওখানে গাছের নিচ দিয়ে পায়ে চলা পথ আছে, সেদিক দিয়ে যেতে হবে। চলো। আস্তে আস্তে। সাবধান। এসব কি? বাপ্পু, ফাঁদের মাঝে পা রেখে যাবে এ কথা লিখেছে কেন? তার মানে এই কথার মানে হলো ওরা লিখেছে যে ওই ফাঁদের মাঝে পা দিয়ে যেতে হবে। কাজেই নিশ্চয়ই আমরা ওভাবে যাব না, তাই না? ওরা চাইছে যদি আমরা যাই তবে ফাঁদে অবশ্যই আটকে যাব। ফাঁদের হাত থেকে বাঁচার অভিজ্ঞতা আমার 20 বছরের। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। বাবা শোনো তোমরা, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে আমরা যেন ফাঁদের মধ্য দিয়ে যাই। এই যে, হ্যাঁ দেখেছ, কিছু হলো না। এসো, চলে এসো জলদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ হ্যাঁ, দেখেছ কিছু হলো না। আরে আবার কসম। আরে আমার ঈদের কসম ছাড়িয়ে দাও। গাছটার বুদ্ধি ছিল এটা। ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। এই তোমরা কারা, আর এখানটাতে কি করছো?
ওদের তো এলির মনে হচ্ছে, সবাই উল্টা হাঁটছে। আরে ভাইরা, তোমরা কোন প্ল্যানেট থেকে এসেছো? হ্যাঁ, আরে মোটু, ওরা উল্টা হাঁটছে না, আসলে আমরা সবাই উল্টা ঝুলে আছি, সেই জন্যই তুমি ওদের এভাবে দেখতে পাচ্ছো। বুঝতে পেরেছো? এই যে ভাই, আমাদেরকে আগে তাড়াতাড়ি নিচে নামাও। ইয়া! এবার তোমরা সবাই তোমাদের ফ্লাইং হেলমেট গুলো আমাকে দিয়ে দাও, আমাদের অনেক কাজে লাগবে এই হেলমেট গুলো। তার আগে তুমি আমাদেরকে বলো, এখানে তোমরা সবাই কি করছো বলো। আমরা যাই করি না কেন এর সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। আমার নাম হলো অপরাধী বাবু, আর আমার বুদ্ধির দৌড় চিতার চাইতেও বেশি দ্রুত ছোটে। এবার জলদি করে তোমাদের ফ্লাইং হেলমেট গুলো আমাকে দিয়ে দাও, তারপর তোমাদেরকে মেরে ফেলবো। তাহলে তোমাদের সেই কালো ব্যাগগুলো কোথায়? ব্যাগের কথা তোমরা কিভাবে জানতে পেরেছো? তোমরা আসলে কারা? কথাটা তুমি ওকে জিজ্ঞেস করো, যে তোমাদের পেছনে দাঁড়িয়ে আছে। উনি হচ্ছেন আমাদের বস। এই পাতলু, পেছনে কাকে দেখলে? আরে এরা তো পালিয়ে গেছে, আমিও পালাই। আরে পাতলু, আমরা কেন পালাচ্ছি? আমাদের তো ওদের ধরার কথা, তাই না? কথাটা ঠিকই বলেছো। তাহলে ধরো। এই সামনে জমি খুবই পিছলা, তাহলে এখন কি করব? হ্যাঁ, 20 বছরের অভিজ্ঞতা জানাচ্ছে ওদিক দিয়ে একদম সোজা সামনে এগিয়ে চলো। চাইছে যেন আমার পাশ দিয়ে যায়, আমরা এক পাশ দিয়ে গেলে আবার ফেসে যাব। বন্ধুরা, আমার কাছে কিন্তু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমার হলো 20 বছরের অভিজ্ঞতা এমন জায়গা পার হওয়ার। আরে হ্যাঁ, এই দেখো কিচ্ছু হচ্ছে না। চলো এসো তাড়াতাড়ি। চলো 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 চলো। কে গেছে? দাও ভাই, এবার ওই ফ্লাইং হেলমেট গুলো দিয়ে দাও। সময় নষ্ট করে কি লাভ, গল্পটা শেষ করে ফেলি। তোমরা পালাবে, আমি তোমাদের পিছু লাগবো, তারপর আমি তোমাদের ধরে ফেলবো। এর চাইতে ভালোবাসে কাজটা সেরে ফেলি, সেটাই সবার জন্য ভালো। হ্যাঁ, প্রেম ভালোবাসাই একদম ঠিক কথা। ঠিক ভাই, তাহলে এবার ভালোবেসেই আমাদের হেলমেট গুলো দিয়ে দাও, আর আমিও তোমাদেরকে ভালোবেসেই শেষ করে দেব। এ, ভালোবেসে শেষ করে দেবে? আরে তোমাদের ভালোবাসার প্রেমের এ কেমন আচরণ! ফ্লাইং হেলমেট আমরা দেব না তোমাদের। হ্যাঁ, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে নিশ্চয়ই ওরা ব্যাংকে ডাকাতি করে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। ব্যাগগুলো দিয়ে নাও আর পালাও। এই ব্যাগ আমরা পুলিশ হাতে দিয়ে দেবো। ওই, এবার তাড়াতাড়ি চলে এখান থেকে। আরে একটু থামো না। আরে তাড়াতাড়ি। খবরদার, কেউ পালাবার চেষ্টা করলে একদম গুলি করব, কারফিউ চলছে। এই, এরা কারা আর কোত্থেকে এলো? ওদের ব্যাগগুলো চেক করে দেখো তো। হ্যাঁ স্যার। স্যার দেখুন, এই ব্যাগের এক মিনিট, আমরা এক্ষুনি আসছি। তোমরাই তাহলে সেই সন্ত্রাসী যারা শহরে বম ব্লাস্ট করতে চাইছো? তোমাদের কারণে সারা শহরে এখন কারফিউ চলছে। চলো, তোমাদের খোঁজ করা হচ্ছে সব জায়গায়, চলো আমার সাথে। আরে না স্যার, সিরিয়াল ব্লাস্ট করার অপরাধীগুলো সব ভেতরেই আছে। আমাকে ভেতরে যেতে দিন, আমি এক্ষুনি ওদের নিয়ে আসছি। হ্যাঁ, আরে আমার খাবার কই? দাও না তাড়াতাড়ি। পেয়ে গেছি সমস্যা। আরে এটা কিভাবে সম্ভব? খোঁজো ওদের, এখানেই কোথাও লুকিয়ে আছে। ওই যে, মারো ওকে।
এই, এই নিন ইন্সপেক্টর স্যার আপনার অপরাধীদের। এরাই শহরে সিরিয়াল ব্লাস্ট করাতে চাইছিল আর ফোর্টের ভিতরে লুকিয়ে ছিল এরা। আরে হ্যাঁ হ্যাঁ, এই সে অপরাধী যে সারা শহরে সিরিয়াল বম ব্লাস্ট করাতে চেয়েছিল। এর ছবি তো হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে পাঠিয়েছে, বন্দি করো। ধন্যবাদ মোটু পাতলু, আপনাদের জন্য এত ভয়ঙ্কর অপরাধীকে আজকে ধরতে পারলাম। আপনারা এই শহরটাকে বাঁচিয়ে দিয়েছেন। আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। অপরাধী সাহেব, তোমাদের কারণে সারা শহরে কারফিউ চলছে, সবাই বাসায় বন্দি হয়ে আছে। এবার তোমরাও বন্দি থাকবে, তবে জেলে।